রাজশাহী থেকে আল আমিন তিনি প্রশ্ন করেছেন যে জনৈক আলেম বলেন শিশুদের নিয়মিত ঝাড়ফুঁক করলে কান্নাকাটি কম করে, এই বক্তব্য সঠিক কিনা? শুধু কান্নাকাটি না, আসলে কান্নাকাটিটাই তো মূল না। বাচ্চারা ছোটোকালে কানবে, এটা স্বাভাবিক, কিন্তু বাচ্চাদের উপরে মানুষের বদনজর পড়ে। কারণ আন্নাজরু আল আইনু হাক্কুন, হাদিসে এসেছে যে মানুষের বদনজর এটা কিন্তু সত্য। এবং দুষ্ট জিনদের, শয়তানের ওয়াসওয়াসা ইত্যাদি ইত্যাদি এগুলো পড়ে, এবং খারাপ মানুষের আসর পড়ে, এবং আপনার জাদুটোনা এগুলো সত্যতে এগুলো মানুষ করে থাকে। তো নানান রকমের এই জাতীয় বিপদ আপদ থেকে সন্তানদেরকে সত্যিকারী হেফাজতে রাখার জন্য, এবং আমরা আমাদের নিজেদেরকেও সত্যিকারে এই জাতীয় জাদুটোনা, বানটোনা, ব্ল্যাক ম্যাজিক কেমন এবং বদনজর থেকে নিজেদেরকে বাঁচাবার জন্যে অবশ্যই আমাদের কন্টিনিউয়াসলি আমাদেরকে রুকিয়া শরিয়া করা উচিত। শুধু বাচ্চাদের নয়, সবার করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করছেন। আপনি চিন্তা করে দেখুন, আল্লাহর হাবিব, আল্লাহর নবী, যাকে আল্লাহ তাআলা তার রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখতেন, তার প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আল্লাহ তাআলার কুদরতি নজরের সামনে ছিল, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাকে পর্যন্ত জাদু করা হয়েছে, ইহুদিরা তাকে জাদু করেছে, তাকে মেরে ফেলা ষড়যন্ত্র করা হয়েছে, তাকে মানে সেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং নবী অসুস্থ হচ্ছিলেন, এবং এক পর্যায়ে সূরা ফালাক এবং সূরা নাস নাজিল হয়েছে, এবং তাকে ব্ল্যাক ম্যাজিক করে 11টা গিট দেওয়া হয়েছিল সেই সুতার ভিতরে, এবং সূরা ফালাক এবং নাসের মধ্যে সেই 11টা আয়াত নাজিল করা হয়েছে। এক একটা আয়াত নবীজি পড়েছেন, জিবরিল পড়েছেন, এবং এই গিটগুলো খুলে গিয়েছে, নবীজি সুস্থ হয়েছেন। কাজেই আমাদের প্রত্যেকের উচিত এই বদনজর থেকে, জিন শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমাদের নিয়মিত রুকিয়া শরিয়া করা উচিত। সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি কেমন এগুলো পড়া উচিত, এবং সুন্দর সুন্দর কিছু দোয়া আছে, বাচ্চাদেরকে অবশ্যই সেই দোয়াগুলো পড়ে রুকিয়া করা উচিত। জি, টেলিভিশনে প্রশ্ন করার আরেকটা ইতিবাচক দিক হলো যে অনেক সময় মানুষেরা বই পুস্তক হাতের কাছে পায় না, মাসালা জানতে পারে না, ঘরে বসে মা বোনরা প্রশ্ন করতে পারেন বা সন্তানরাও প্রশ্ন করতে পারেন, সেই বিষয়টা আসলে কিভাবে দেখছেন আপনি? আসলে না, প্রশ্ন তো করাই উচিত। কোরআনে কারিমে সে বিখ্যাত আয়াতে কারিমা তো আমরা জানি, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে যারা জানে না তোমরা তাদের কাছ থেকে তোমাদের না জানা বিষয়টা জেনে নাও। তবে মনে রাখতে হবে, আসলে আমরা খুবই ক্ষুদ্র। আজকে আমি নিজে কথা বলছি এই চেয়ারে, মঞ্চে বসে প্রশ্ন উত্তর দেওয়ার মতো এলমি যোগ্যতা আমার নাই, এবং এটা আমি দুঃসাহসী মনে করি। তারপরও আপনারা ভালোবাসেন বলে আমাদেরকে দাওয়াত করে আনেন। প্রশ্নোত্তর দেওয়া খুবই জিম্মাদারির কাজ, কারণ আমার একটি প্রশ্নের উত্তরের কারণে সেটা যদি ভুল হয়, নির্ভুল না হয়, তাহলে সেই ভুল প্রশ্নের উপরে কেউ আমল করে তিনি যদি গুনাহগার হয়ে যান, তাহলে আমাকে কিন্তু বিশাল গুনাহগার হতে হবে, আমি কিন্তু অনেক বড় অপরাধী হয়ে যাব। সে কারণে যাদের কাছে প্রশ্ন করা হয় তাদেরও কিন্তু এখানে বড় একটা জিম্মাদারি আছে, উভয়ের কিন্তু জিম্মাদারি আছে। আপনি আজকে বলেছেন যে প্রশ্নের আদব কি, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যাকে প্রশ্ন করা হয় তারও কিন্তু আদব আছে। তিনিও কিন্তু এখানে জবাব দেওয়ার ক্ষেত্রে তিনি মধ্যম পন্থা অবলম্বন করবেন, শক্ত করে ফেলবেন না, কাউকে আঘাত করবেন না, ভিন্ন ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলবেন। এই বিষয়গুলো যদি তিনি মেনটেন না করেন, তাহলে কিন্তু প্রশ্ন মানে যাকে করা হয় উত্তরদাতা তিনিও কিন্তু আল্লাহর কাছে কিন্তু অপরাধী হয়ে যাবেন। জি, আরো কথা শুনবো, দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি মোহাম্মদ মুক্তার আলী বগুড়া থেকে বলছিলাম। জি মুক্তার ভাই, প্রশ্ন। আমি একটু জানতে চাচ্ছিলাম, জানা নাই তো, একটু জানতে চাচ্ছিলাম কি যে মানে ভুলবশত আমাদের বাড়িতে ওই যে আপনার হলো কোরআন শরীফ এবং কোরআন শরীফের রেল শোকেজের উপরে দলিলা দিয়ে আরো কাগজপত্র ছিল, তো ওটা ওই শোকেজের পেছনে যে উই লেখছে আমরা দেখতে পারি নাই। হঠাৎ থেকে যে উইয়েতে আপনি হলো কোরআন শরীফ এবং হলো কোরআন শরীফের কিছু অংশ আর ওই রেলটা এবং আর অন্য কাগজপত্র মানে উইয়ে নষ্ট করে ফেলে দিয়েছে। তা আমরা এই জিনিসটা কোরআন শরীফটা কি করতে পারি, এটা নিয়ে আমার খুব চিন্তা আছে হুজুর। এটা বলে দিলে আমাদের একটু আমাদের একটু উপকার হতো। জি প্রিয় ভাই, আপনার প্রশ্ন পেয়েছি, আমরা বিরতির পর এই উত্তর জানবো ইনশাআল্লাহ।